নভেম্বর পড়তে না পড়তে বাইরে ঠান্ডার জোর এমন, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই যখন অপ্রত্যাশিত এরকমভাবে দেখলাম যে ঘাসের ওপরে সাদা কি একটা পড়ে আছে, ভেবেছিলাম হয়তো স্নোফলই হয়েছে। কিন্তু একটু পরেই ভুলটা ভাঙলো যখন দেখলাম যে টেম্পারেচার লো হওয়ার জন্য ওই ঘাসের ওপরে কুয়াশাগুলো জমে এরকম একটা আস্তরণ তৈরি করেছে। যাই হোক, বরফ হোক আর কুয়াশা, দেখতে কিন্তু বেশ লাগছে, তাই না? তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। আমি অনিন্দিতা, লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে আবার স্বাগত। কিরে, তুই যে আজকে হাঁটতে বেরোলি খুব? রোজই হাঁটতে বেরোই। কাজ টাজ নেই, অফিস নেই? অফিসের কাজ তো আছে। এইদিকে অন্ধকার হচ্ছে। অফিসে কাজ আছে, তাহলে অফিসে কাজ আছে। এখন কটা বাজে? এখন 8:30 বাজে, তাই তো? 15টা বাজে। তো অফিসে কাজ মোটামুটি ধর আমি কিছু কাজ সকালে শুরু করেছিলাম, কিছুটা করলাম। এবারে ওয়াক করে নিই, হেল্প দরকার না, তারপরে গিয়ে কাজটা করবো। চিড়িদীপদা থাকলে কি হতো তখন? চিড়িদীপদা তো ভালো মানুষ, ভালো মানুষ। চিড়িদীপদা হচ্ছে কি বলতো, তোকে কাজ দেবে, তুই কাজটা করবি, তুই আরো কাজ দেবে। তোকে বুঝতে হবে যে তুই কখন বলবি এরকম রেস্ট নি। তো ওটা শিখেছি আমি। আর এখন ওটা কি বলতো, এখন আরো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বয়স হচ্ছে তো, তোকে কাজ তো করতেই হবে, কাজ না করলে কিছু চলবে না। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোকে নিজের হেলথকেও ঠিক রাখতে হবে। তো এখানে মজা হলো যে তুই আমি ওয়ার্ক ফ্রম হোম করি এবং অনেকেই করে, অনেকে অফিসেও যায়, ওয়ার্ক মিক্স করে। তো আমার যেটা মনে হয় নিজের জন্য পার্সোনাল স্পেস রাখতে হবে কাজের মধ্যেও। তুমি মানে সকালে কাজটার মধ্যে একটু 1-2 ঘন্টা পার্সোনাল স্পেস রাখা দরকার, যাতে করে যদি সন্ধ্যেবেলা এক্সটেন্ড করতে হয় তাহলে এক্সস্টেড মনে না হয়। আমাদেরকে কিন্তু বেস্ট মর্নিং ওয়াকার অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত, তাই না? এই এত ঠান্ডার মধ্যেও কিন্তু দেখুন আমরা কতটা রেগুলার, কতটা আমরা স্বাস্থ্য সচেতন। আজকে কিন্তু কেউ নেই, দেখাই একবার পেছনটা, আজকে কিন্তু কোনো জনমানুষ নেই এখানে। আর এত হাওয়া কনকনে, এরপরে যদি শরীর খারাপে আমরা পড়ি না তাহলে আগে ফ্লুটা নিতে হবে। তো যাই হোক, নে বল, টুপিটা মাথায় নে, টুপিটা মাথায় নে। নেক্সট তাহলে তোকে জিজ্ঞেস করি এবার, এখানকার প্রাইভেট জবের সঙ্গে ইন্ডিয়ার প্রাইভেট জবের কি পার্থক্য, তুই কি বুঝছিস? আমি ধর 3 জায়গার কথা বলছি, ইন্ডিয়া, এখানকার মানে ইউএস, ইন্ডিয়া, ইউরোপ, ঠিক আছে তো? আচ্ছা। তো আমি ধর মোটামুটি ইন্ডিয়াতে জব করেছি এভারেজ 6-7 বছর, ইউরোপে জব করি 13 ইয়ার্স, আর ইউএসএ তো 10 বছর করছি, তাই তো? তো ডিফারেন্স যেটা আমি বুঝতে পারলাম, এখানকার মানুষদের একটা পার্সোনাল টাইম আছে, ঠিক আছে তো? তো কাজ সব জায়গায় সমান, কাজ তোকে করতেই হবে, কিন্তু তোকে বুঝতে হবে যে কাজটা করার পরে তুই যে টাইমটা পাচ্ছিস সেই টাইমটাকে তুই নিজের জন্য ইউজ করছিস না তুই জাস্ট কাজই করে যাচ্ছিস। তো এখানকার দেখেছি কাজটা হয়ে গেলে কিন্তু তুই নিজের জন্য ইউজ করতে পারিস, কেউ তোকে কমপ্লেন করবে না, মানে কাজটা নিয়ে কথা এখানে। কিন্তু তোকে বলতে হবে, তুই ইনফর্ম করিস কাউকে যে আমি একটু এখন ব্যস্ত আছি, বা আমি ধর আমি ওয়াকে যাচ্ছি, ইভেন আমি ওয়াকে যাচ্ছি, বা তুই যদি বলিস আমি আজকে একটু পরে জয়েন করবো, সেও সব জায়গাতেই চলে। কিন্তু এখানকার কিন্তু পার্টিকুলারলি যখন জানে তুই ইনফর্ম করেছিস, কেউ তোকে কলও করে না, কেউ তোকে ডিস্টার্বও করে না। মানে ওই পার্সোনাল টাইমটাকে কেউ নষ্ট করতে চায় না। আমি বলবো নেগেটিভ, আমি দেখেছি তুই ইনফর্ম করা সত্ত্বেও প্রায়োরিটি কাজ চলে এসে কল করছে, ওদের প্রায়োরিটি কাজ থাকতেই পারে, কিন্তু ইনফর্ম করা হলে মানুষকে স্পেসটা দিতে হবে, তাই না? আর হোয়াট অ্যাবাউট ইউরোপ? ইউরোপে একটা অন্য ব্যাপার, ইউরোপ হচ্ছে ইউএস থেকে কম রিল্যাক্স, মানে ইউরোপে কিন্তু কাজটাকে কম রিল্যাক্স, মানে ইউএস এতে প্রচুর রিল্যাক্সটা বেশি। আর অন্যদিকে ইউরোপ হচ্ছে একটা এমন কালচার যেখানে তুই আমি বলবো মোর ফোকাস, লাইক একটা কাজ দিয়েছে তার করতে, তুই কাজটা কমপ্লিট করেছিস, কমপ্লিট করা হয়ে গেছে, এবার তুই সাবমিট করেছিস, ঠিক আছে? ইউএসএ হচ্ছে তোর হোক বা না হোক লোকজন তোকে অ্যাপ্রিসিয়েট করে, ভালো করেছো, এই করেছো। ইউরোপে কিন্তু কাজটাকে অন্যরকম, ইউরোপে হচ্ছে টাফ কালচার, বলে হলো না হয়নি, ঠিক আছে তো? তোকে কাজটা পুরো আবার করতে হবে। না, এটা কিন্তু ঠিক, এখানকার লোকের মানে মুখে মিষ্টি রয়েছে, এখানে মুখে মিষ্টি, আর কিছু হোক না হোক। আমি দেখেছি মুখে মিষ্টিটা একটু কম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর দেখলে ওই যে কি বলবো, কাকু বলবো না দাদা বলবো, দৌড়েই গেলেন প্রতিদিন, ইউ ডোন্ট বিলিভ মি, প্রতিদিন দৌড়ান, এমনকি আজকেও যে দৌড়াচ্ছেন কন্টিনিউয়াস, কিন্তু ঘামছেন হবে, কিন্তু কারো বাবাই হবে হয়তো এসছে কলকাতায় বলছি, এখানে এসছে, কিন্তু আমরা প্রতিদিন যখন হাঁটি এই রোদে, মানে আজকে তো ঠান্ডা তাতেও ঘামছেন, অন্যদিন যখন নর্মাল টেম্পারেচার থাকে এবারে
হচ্ছে স্নান করে যেন ওই ভেজা ড্রেসে উঠে এসছে। আর কথা বলতে চাইছি, আমি যখন ইউরোপে প্রথমবার গেছিলাম, এখানে না এখানে না জানিস তোকে হেল্প করে, লিঙ্ক করে কোথায় আছে কে করেছে, পারুক বা না পারুক হেল্প করে। ইউরোপে না ওই হেল্পটা আমি পুরো কম দেখেছিলাম। ইন্ডিয়াতে প্রচুর হেল্প করে। ইন্ডিয়াতে তো না চাইলেই হেল্প, না চাইলেও হেল্প করে, গুড থিং অর নট সো গুড থিং অলসো। কিন্তু ইউরোপে কিন্তু হেল্প ব্যাপারটা একটু কম, মানে ওরা হচ্ছে তো পার্সোনাল লাইফ নিয়ে খুব ব্যস্ত থাকে, একটু কঠোর বলবো, পার্সোনাল লাইফ নিয়ে খুব ব্যস্ত, মানে পার্সোনাল লাইফটা খুব, ইউএসএ যেমন লোকজন বলে প্রাইভেসি, কিন্তু পার্সোনাল লাইফে সব শেয়ার করে দেবে ড্রিঙ্কিং টেবিল, কিন্তু ওখানে এটা খুব হয় না। আচ্ছা আচ্ছা, চলো কন্টিনিউ করি, ঠান্ডা লাগছে আবার। কথা দিচ্ছি পরের ব্লগ থেকে কিন্তু একেবারে প্রপার মাইকের ব্যবহার করব, মানে মরার আগে কোনো রকম প্ল্যান ছাড়াই যেহেতু বাইরে বেরিয়েছিলাম, আর কে জানতো যে এত জোরে হাওয়া দিচ্ছে, তাই হয়তো খানিকটা অডিও আপনাদের অসুবিধা হবে। তবে হ্যাঁ বললাম, যদি এরপরে কোথাও বাইরে কিছু রেকর্ডিং করি অবশ্যই কিন্তু মাইকের ব্যবহার করবো, এবারেরটার জন্য কিন্তু অন্তত ক্ষমা করে দিন। বলছো টিচার? হ্যাঁ টিচার, নো নিড টু রাশ। তারপর দেখছি আমার বন্ধুটা পুরো লাইক বিগিনিং অফ হার 4th ল্যাপে আছে। রিনি আবার পুরো উদ্যমে কিন্তু স্কুল যাওয়া শুরু করেছে, তবে একটা করে এক্সট্রা ক্লাস প্রত্যেক দিনই করতে হচ্ছে, ওই স্কুলের পর আধ ঘন্টা করে আরও এক্সট্রা থাকতে হচ্ছে। তো যাই হোক, সে কিন্তু আবার রীতিমতন যেরকম আমাকে আগে স্কুলের গল্প শোনাতো, স্কুল থেকে ঠিক আসার পরে আবার সে শুরু করেছে। আর এর সাথে সাথে কিন্তু রনও কিন্তু এবার স্কুল থেকে ফিরে চলে এলো। আর তারই সাথে সকাল থেকে কিন্তু প্ল্যান করে রেখেছিলাম যে এই ঠান্ডা ওয়েদারে আজকে কিন্তু কিছু একটা স্পেশাল খাবো, স্পেশাল অথচ হেলদি, অথচ যেন কম সময় বানানো যায়, এই রকমই একটা মেনু বেছে নিলাম। আজকে বানাচ্ছি আমি চিকেন কর্ন স্যুপ। জলের মধ্যে চিকেন, আমার কাছে বোনলেস চিকেন ছিল সেটা দিলাম, আর তার সঙ্গে গোটা পেঁয়াজ, তার সঙ্গে গোটা রসুন, খানিকটা নুন, আর তার সঙ্গে খানিকটা গোলমরিচও কিন্তু অ্যাড করে দিয়েছি। এখন এইভাবে জলটাকে আমি মোটামুটি এখন ওই 15 মিনিট মতন কিন্তু ফুটিয়ে নেব। চিকেনগুলো বোনলেস হওয়াতে কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে। এরপরে যখন সেদ্ধ হয়ে গেল ভালো করে, জলটাকে ছেঁকে নিয়েছিলাম, মানে যেটা আর কি চিকেনের ব্রথ সেটাকে আলাদা করে ছেঁকে নিয়েছিলাম। আর এই যে গোটা গোটা চিকেন আর তার সঙ্গে পেঁয়াজ রসুন ছিল, তার মধ্যে পেঁয়াজ রসুনটাকে ফেলে দিয়েছিলাম, আর চিকেনগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিয়েছিলাম। এরপর কিছু সবজির পালা, এতে একে একে দিচ্ছি সুইট কর্ন, তার সঙ্গে গাজরটা কিন্তু আমার কাছে সেদ্ধ করা ছিল, এখানে কিন্তু গাজর কুচোনোও দেওয়া যেতে পারে, মানে সেটাতে ফ্লেভার কিন্তু আরও একটু ভালো হয়। তবে যেহেতু গাজরটা আমার কাছে আগের থেকে ছিল, তাই ওটাকে আমি অ্যাড করলাম। আর তার সঙ্গে চিকেনগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই সময়তে এটাকে এখন খানিকক্ষণ ওই 5 মিনিট মতন রান্না করার পরে এতে কিন্তু পরপর আমি সয়া সস, তার সঙ্গে ভিনিগার 1 টেবিল স্পুন করে অ্যাড করে দিলাম, আর একদম শেষে এতে কিন্তু দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার স্লারি। কর্নফ্লাওয়ার দেওয়াতে স্যুপটা কিন্তু একটু এমনিতেই ঠিক হয়ে গেল। আর একদম শেষে এটাকে আর একটু মজা করার জন্য কিন্তু একটা ডিম সেটাকে ফেটিয়ে এই স্যুপের সঙ্গে কিন্তু একদম খুব ভালো করে মিক্স করে দিতে হবে। আর স্যুপের সঙ্গে খাওয়ার জন্য কিন্তু এরকম একটা ফ্রেঞ্চ ব্রেড, এগুলোকে বেগেট বলে, নিয়ে আসা হয়েছিল। সেটাকে পিস করে কেটে এটাকে কিন্তু জানেন তো এই বেক করতে হয় খানিকক্ষণ, মানে প্রায় ওই 350 ডিগ্রিতে মোটামুটি 15 মিনিট বেক করার পরে কিন্তু এর বাইরের যে আস্তরণটা একদম যে আমাদের খাস্তা বিস্কুট হয় একদম সেরকম একটু হার্ড হয়ে গেল, তবে ভেতরটা কিন্তু ততটাই নরম তুলতুলে ছিল। এই ব্রেড দিয়ে স্যুপটা কিন্তু একদম পারফেক্ট ছিল খাওয়ার জন্য সেদিন। তুমি চিকেন নাগেটগুলো যেটা লাঞ্চে দিয়েছো ওটা ইউজ করছো না? না হোয়াট, এই যে ম্যাশড আপ চিকেনটা, মা চিকেনটাকে পুরো বয়েল করে, আমি চিকেন বয়েল করে আলাদা করে করলাম। এই ব্রেডটার নাম বল, ঠিক আছে গেস করতে পারবে। হোয়াট দ্য নেম অফ দ্য ব্রেড দ্য মিটিং? Yes, baguette. Baguette, yes. Is it Italian bread or French bread? Is it American bread? No, it's not. Baguette Italian মনে হয়। Huh? নাকি ফ্রেঞ্চ, আই ডোন্ট নো। 100% not American. It's either Italian or French. ওকে, খাও। শীতকাল আর সন্ধ্যাবেলা যদি এরকম একটা স্যুপ থাকে, আর একটু গরম হলে আর একটু ভালো হতো। গরম করে নিই যা মাইক্রোওভেনে দিয়ে। ওকে, আর কি চাই? Ren, you want your soup to be a little bit warm? Enjoy the matchstick গুলো হয় না? তুইও কাজ আমিও কাছি। Okay, ওই type of food.
যে ম্যাচস্টিক গুলো ইউজ করে হ্যাঁ হ্যাঁ ওটা একটু ঠিক খালি আমার এক্সট্রা লাগলে ওইগুলো ইউজ করতে আমি উপরটা কেটে হ্যাঁ পারিস টিচার অ্যালাউ করবে তো হ্যাঁ ওকে ঠিক আছে I think they might be too small though আর তোর বসার জায়গা নেই এটা easiest আর কানে ওটা কি it's most flexible গানে কি আছে নাকি ইনস্ট্রাকশন কেমন করে ব্রিজ বানায় হ্যাঁ কি হাওড়া ব্রিজ হচ্ছে নাকি হাওড়ার ব্রিজ না এনি ব্রিজ দেখতে দেশলাই কাঠের মতনই লাগছে মাথার Yeah. উপরটা রেডটা only এই চল because of glued অটোটা দেখবো অটোটা কতটা বাকি আছে অন্ধকার হয়ে গেছে তো চল দেখি আমি দরজার বাইরে একটা অটোটা দেখছি লাল রঙের বাবার গাড়ি মনে হচ্ছে এই অটোটা দেখবো হ্যাঁ আসুন হ্যাঁ যে ব্যাপারে ব্লগটা আমরা বানাচ্ছিলাম সকালে কোশ্চেন আমরা কমপ্লিট করতে পারিনি এত ঠান্ডা ছিল এত হাওয়া ছিল তো লাস্ট দুটো কোশ্চেন করে আজকে ব্লগটা আমি শেষ করব প্রথম কোশ্চেন যে ইন্ডিয়ার আর ইউএসের যে প্রাইভেট জবগুলো আছে মোটামুটি তুই যেগুলোতে ছিলি সেখানে মেডিকেল ফেসিলিটিসের খুব একটা পার্থক্য আছে কি ওখানকার সঙ্গে এখানকার জবের মধ্যে মেডিকেল ফেসিলিটি হয় না, মেডিকেল ফেসিলিটি কান্ট্রিতে ইন্স্যুরেন্সে হয়, ঠিক আছে তো। আচ্ছা ইন্ডিয়াতে তুই যদি প্রাইভেট জবে যে ইন্স্যুরেন্সগুলো থাকে এবার ডিপেন্ড করছে তোকে কোম্পানি কতটা ইন্স্যুরেন্স কভারেজ দেবে আর কতটা তুই ওর উপরে নিচ্ছিস, ঠিক আছে তো। এখানেও জিনিসটা এক্স্যাক্টলি অপোজিট। এখানে হচ্ছে তুই প্রথমে সিলেকশন করে নিস যে আমি এতটা নেব। ওখানকার ইন্স্যুরেন্সটা খুবই নমিনাল পয়সা কাটতো, কারণ ওটা যদি তুই এক্সট্রা কিছু নিস। আর এখানে মোস্ট অফ দ্য টাইম তোকে টাকা দিতেই হবে। আর কত টাকা দিতে হয় ম্যান্ডেটরি, আর কত টাকা দিতে হয় আমি বলছি এভারেজ মনে রাখ এখানকার মান্থলি তোর মান্থলি মেডিকেল কস্ট অ্যাজ আ ফ্যামিলি মেম্বারে বলছি 2+2 হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চার এভারেজ ধর $400-500 থেকে শুরু করে $1000 পর্যন্ত যেতে পারে। আচ্ছা আমাদের মোটামুটি আমার নিজের $850 মতো কাটে আচ্ছা মান্থলি $850 পার পে চেক 425 কাটে মান্থলি $850। হ্যাঁ এবার কি কভার হয় কি কভার হয় না ওখানকার মেডিকেল ফেসিলিটি বলতে তুই যদি হসপিটালাইজ হোস 24 আওয়ার্সই থাকিস বা যে প্রিডিটারমাইন কিছু রোগ হয়ে থাকে সেগুলো কভার করে। কিন্তু এখানে হচ্ছে তুই যে কোনো ডাক্তার দেখাতে যাওয়া থেকে শুরু করে মেডিসিন কেনা পর্যন্ত এভরিথিং কভার করে। কতটা মিনিমাল একটা নমিনাল চার্জ দিতে হয় খুব কম সামান্য, কিন্তু মোস্ট অফ দ্য থিং কভার করে এখানে। আর এটা আবার ওখানকার মেডিকেল ফেসিলিটিতে আইকে সেগ্রিগেট করা হয় না, প্লাস ডেন্টালটাও কভার করতো একই সাথে। এখানকার মেডিকেল ফেসিলিটিতে তোকে 3টে সেপারেট রাখতে হয়, মানে তোর হেলথ, ডেন্টাল আর আইটা খুবই নমিনাল এখানে। ডেন্টালটা কস্টলি কিন্তু মোস্টলি কোম্পানি কভার করে, কিন্তু অ্যাকচুয়াল হেলথ যেটা হেলথ ইন্স্যুরেন্স যেটা বলে লাইফ হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু যথেষ্ট কস্টলি। আচ্ছা আর শেষ কোশ্চেন যেটা যে স্যালারি ওয়াইজ কিরকম ডিফারেন্স যদি বলি, জানি কোশ্চেনটা করা ঠিক নয় তবুও স্যালারি ব্যাপারটা কিন্তু না ঠিক মতো খাটে না বুঝলি তো, কারণ ওখানকার স্যালারিটা ডিপেন্ড করে ওখানকার কস্ট অফ লিভিং এর উপরে। তুই কোন সিটিতে আসিস, ধর তুই যদি ব্যাঙ্গালোরে থাকিস বা হায়দ্রাবাদে থাকিস ওখানকার স্যালারিটা একটু বেশি, তুই কলকাতায় থাকবি ঠিক আছে, কলকাতায় বা উড়িষ্যায় থাকবি রাইট। এবার কিন্তু যদি সেম কোম্পানি আমি ধরি ইন্ডিয়াতে আছে একটা কোম্পানি কি স্যালারি দিচ্ছে ওই সেম এক্সপিরিয়েন্সে এখানে কি দিচ্ছে ওটা অনেকটা ভ্যারি করে। আবার ইন্ডিয়াতে যে রোল বা যে রোলে আছে ধর কেউ যদি ধরো ইন্ডিয়াতে ধর 25 লাখ টাকা পাচ্ছে একটা রোলে, ঠিক আছে সেম কোম্পানি, ঠিক আছে তো আমি কোম্পানি নাও বলে দিচ্ছি সার্ভিস কোম্পানিগুলো, ঠিক আছে, কারণ ওই সেম এক্সপিরিয়েন্স যদি প্রোডাক্ট কোম্পানিতে কাজ করে ইন্ডিয়াতে সে তো 50-60 লাখ টাকা পাচ্ছে ইন্ডিয়াতে। আমাদের কোম্পানি ধর ইন্ডিয়াতে আমাদের কোম্পানি ইন্ডিয়াতে আমার রোলে আমার রোল থেকে 1 লেভেল নিচের রোল, আমার রোলটা ইন্ডিয়াতে নেই, ঠিক আছে, আমার রোলে 1 লেভেল নিচের রোলে ইন্ডিয়াতে মোটামুটি যে দেয় এটা এখানে ওটা গিয়ে পাই তোর আমি বলবো প্রায় 3 থেকে 4 গুণ দেয়। ওটাই টাইমসটা, ঠিক আছে। এবার কেন দেয়, কারণ কস্ট অফ লিভিং এর জন্য, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে আবার যারা 70% ম্যাচ করে, ইন্ডিয়াতে যে বেতন দিচ্ছে এখানেও সে বেতনটা একটু বাড়িয়ে দিচ্ছে, খুব একটা টাইমস হয় না, হ্যাঁ। ওদের কারণটা হচ্ছে ওদের যে পলিসি কোম্পানিগুলোর হতে পারে এখন বেশি দিচ্ছে খুব কম দিচ্ছে, পলিসি যেটা ওরা বলছে কাজটা যখন সেম আমরা একটা কস্ট অফ লিভিংটার একটু এক্সট্রাটা ছাড়া বাকি স্যালারিটা সেমই রাখবো। কিন্তু তাদের সার্ভাইভ করা যায় বাইরে এসে না, সার্ভাইভ তো জন্য করে না, কোম্পানি আর্ন করে বুঝতে হবে, কোম্পানি আর্ন করে তার প্রোডাক্ট R&D করছে, R&D ইন্ডিয়াতে হোক R&D এখানে হোক ডাজন্ট ম্যাটার, R&D হচ্ছে। হ্যাঁ যারা এখানে এসে আছে তারা যে কস্ট অফ লিভিংটা আলাদা, সেই কস্ট অফ লিভিং এর সেগ্রিগেশন যে কস্টটা ওটা ওরা দিয়ে দেয় অ্যাড করে স্যালারির সাথে, কিন্তু ওরা স্যালারিটা একই রাখে।
তাহলে চলুন ব্লগটাকে আজকে এই পর্যন্তই রাখছি। রিনি আমার সাথে আজকে ব্লগটা শেষ করবে? ঠিক আছে, কি বলবে সবাইকে? টাটা। টাটা। ও এখন ব্যস্ত ওর ব্রিজ বানানোতে। কালকে এক্সাম আছে নাকি? কালকে না, আজকে ছিল। আজকে ছিল। আমাকে টাইম দিয়েছে আজকে কাজ করতে, বিকজ 6 ছিল। ব্রিজ বানাচ্ছে, কালকে ব্রিজের টেস্ট হবে, কতটা ওয়েট নিতে পারে। ঠিক আছে, তাহলে শেষ করলাম ব্লগটা। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অন্যদের সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।